রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে রাজ্যের চা শিল্পের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের অন্যতম বৃহত্তম সমবায় পরিচালিত দুর্গাবাড়ি চা বাগানে নতুন চা বিক্রয় কেন্দ্র এবং চা প্যাকেট বাজারজাতকরণের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কৃষিমন্ত্রী বলেন, বিশ্বে চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় কেনিয়া এবং চতুর্থ শ্রীলঙ্কা। বর্তমানে ভারতে চা উৎপাদন অনেকটাই বেড়েছে। মোট উৎপাদনের পরিমাণ 22 লক্ষ মেট্রিক টন। ত্রিপুরায় 52টি চা বাগান রয়েছে। এর মধ্যে কোঅপারেটিভ পরিচালিত 11টি এবং ব্যক্তি মালিকানায় রয়েছে 41টি বাগান। বর্তমানে রাজ্যে উৎপাদিত চায়ের পরিমাণ 7,55,000 কেজি। ব্রহ্মপুত্র চা কারখানা একটা আধুনিক কারখানা তৈরি করা হচ্ছে, প্রায় 90% কাজ শেষ। এই ব্রহ্মপুত্র চা বাগানে এছাড়া 29 জেলা মাছপাড়াতে এডিসি এলাকায় ক্ষুদ্র টি চাষিদের উন্নয়নের লক্ষ্যে নিগম করতে অলরেডি মাছপাড়া চা বাগান 3,27,00,000 টাকা দিয়ে একটি ক্ষুদ্র চা তৈরি কারখানা স্থাপন করা হচ্ছে। এখানে কাজ চলছে। তো এখন দেখবেন প্রত্যেক বছর একটা দিন ঠিক করে কি চাকে চিন্তাতে হবে ত্রিপুরার চা। ত্রিপুরার উৎপাদিত চাকে জনপ্রিয় করার লক্ষ্যে আপনারা বোধহয় গেঞ্জি করেছেন। সেখানে 19 সাল থেকে 2019 থেকে প্রতি বছর প্রতিভাবান খেলোয়াড় এবং সর্বস্তরের জনগণকে অংশ করা টি বোর্ড ইন্ডিয়ার সাহায্যে রান ফর টি নামে একটি জনপ্রিয় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এটা প্রত্যেক বছর হচ্ছে, যাতে সেদিন অল ইন্ডিয়ার সকল মিডিয়া আছে সব দেখে যে কি কোথায় হচ্ছে, আগরতলা কি ব্যাপার, চা ত্রিপুরার চাকে প্রমোট করছে। এই যে জিনিস সরকারের দৃষ্টিভঙ্গি রাখতে হবে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।